নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের ডিম ভাপা কারি রেসিপি শেয়ার করব। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এবার এখানে একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে একে একে আমি 4টা ডিমকে ভেঙে নিচ্ছি। 4টি ডিমকে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এবার 4টি ডিমকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে ডিমগুলিকে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। সবগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আর 4টে ডিমের জন্যই কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আরও একবার ভালোভাবে সবগুলি মিশিয়ে নিতে হবে। সবগুলি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে ছোট সাইজের 3টি বাটি নিয়ে নিচ্ছি। বাটিগুলির মধ্যে 1 ফোঁটা করে সাদা তেল দিয়ে বাটিগুলির চারিদিকে তেলটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। বাটিগুলির মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার 1 চামচ করে ফেটিয়ে রাখা ডিমের ব্যাটারটা 3টা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের ব্যাটারটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটার উপরে ছোট সাইজের এইরকম একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি। এবার থালাটার উপরে 3টা বাটি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এগুলিকে ভালোভাবে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে এগুলি ফুলে উঠেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভিতরে কিন্তু কাঁচা নেই, ভালোভাবে এগুলি ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে এগুলিকে বাটি থেকে তুলে নেব। এগুলি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডগুলিকে একটু ছাড়িয়ে নেব। সাইডগুলিকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, খুব সহজে কিন্তু উঠে আসছে। এবার সবগুলি বাটি আমি একইভাবে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলি দেখতে কিন্তু কেকের মতন লাগছে। এইবার একটা ছুরি দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এগুলি কাটার সময় একটু বড় বড় করে কাটবেন, তাহলে তেলে ভাজার সময় আর চুপসে যাবে না। আপনারা আপনাদের শেপ অনুযায়ী কেটে নেবেন। আমার এখানে সবগুলি কাটা হয়ে গিয়েছে। এবার এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নেব। দেখুন, ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটো হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এইবার এগুলিকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এক টুকরো ডিমের ভাপাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই
এভাবে করে আপনারাও বাড়িতে একবার হলো ডিমের ভাপা কারিটা বানিয়ে দেখুন। আশা করি সকলের কাছে ভালো লাগবে, আর একবার খেয়ে গেলে পরের বার এসে রেসিপিটা জানতে চাইবেন। উল্টে পাল্টে ভালোভাবে এগুলিকে ভেজে নিয়েছি, আর এগুলি কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই। এগুলি ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাকিগুলিও আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। এগুলিকে কারি বানার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, 3টি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টুকরো আদাকে 2 ভাগ করে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এটা ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার ভাজা ডিমের তেলের মধ্যে আমি এখানে আরো 1 টেবিল চামচ তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকে হালকা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠে গিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলি গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে কয়েক সেকেন্ড জাল দিয়ে নেব। কয়েক সেকেন্ড জাল দিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কতটা গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। এই ভাপা ডিমের কারিটা যে কোনো নান, রুটি বা পরোটা, রাইসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।